সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ ব্যাপার আমার আব্বা কেন সেও কেন আসে না? হুজুর হাঁটতে হাঁটতে পার করে দরজার সামনে দাঁড়িয়ে দেখে হুজুর বিবি হুজুর পাক করে দরজার সামনে যায় দেখে ফজলুল করিম রাহমাতুল্লাহ দেখে তার মা বাবা গলা দিয়ে কান্দে, বাবা মা গলা দিয়ে কান্দে আর আগুন দিকে ছায়া ছায়া কান্দে। ডাকে ওরে আমার মাওলানা ওরে আমার মাসুক তুমি যদি মাফ না করো এ আগুন কেমনে সহ্য করব? আমি তো কুমিল্লার বিশ্ববন্ধু রহমাতুল্লাহর মুখে কতবার শুনছি আল্লাহর কুতুবের জীবনে কোনদিন নামাজ কাজা হয় নাই, এমনকি জীবনে কোনদিন নামাজের জামাতের তাকবীরে উলাও ছুটে নাই। তারপর যদি আমার মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে এমন করে কাঁদতে পারে আমার আপনার চোখে কেন পানি আসে না? আল্লাহর ওলিদের জীবনী পড়া দেখেন রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি ভোরে একদিন ইস্তেঞ্জার ভিতরে বাম পার পরিবর্তে ডান পা দিয়ে ঢুকে গেছিল। আল্লাহ আবার না জানে কি এরকম আছে যে ডান পায়ের পরিবর্তে বাম পা দিয়ে ইস্তেঞ্জা থেকে বের হয়েছিল, এই জন্য কলবের দরজা মাওলা বন্ধ করে দিছে। এখন নামাজে মজা নাই, কোরআন তালাও তো মজা নাই, জিকিরও মজা নাই। এখন মাওলার দরবারে সাজদা করে কান্দে আর বলে ও মালিক আমি নামাজের মধ্যে মজা পাই না, আমি জিকিরের মধ্যে মজা পাই না, আমি তোমার কোরআন তালাওয়াতে মজা পাই না। মালিক আমার আখিরাতে আমার কলবের দরজা বন্ধ হয়ে গেল কেন? এরকম কাঁদতে 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 বেশ কয়েকদিন চলে গেল। আমার মাওলা এলহাম আওয়াজ দিয়ে বলে, গায়বী আওয়াজ দিয়ে এলহাম করে বলে ও রশিদ আহমদ গঙ্গোহী তুমি যে আমার নবীর সুন্নতের খেলাফ করছো এটা আমি মাওলা সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ এ বাবা আল্লাহু আকবার। আল্লাহর ওলির একটু সুন্নতের খেলাফ হয়ে গেছে ভুলে, এতে আমার মাওলা আখিরাতে তার মজা বন্ধ করে দিয়েছে। এ বাবা আমরা কত সুন্নতের খেলাফ করি, কত সুন্নত কি ফরজ ও সারিয়া দে ওয়াজিব ও সারিয়া দেই, আমার আপনার কি উপায় হবে? ভালো